প্রাথমিক সূত্র আমাদেরকে জানালেন যে 10টি ইউনিট ছিল এতক্ষণ এখানে কাজ করছিলেন, 10টি ইউনিট, এবং আরেকটি নতুন ইউনিট যোগ হয়েছে আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায়। আমরা দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ইসলামপুরে, রাজধানীর ইসলামবাগের চেয়ারম্যান ঘাট সংলগ্ন একটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপর ভূমিকা রেখে কাজ চালিয়ে যাচ্ছেন। 11টি ইউনিট কাজ করে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে এর আগে আমরা যখন খবর পাই যে 1:30টার দিকে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে এবং তারপর থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে এই মুহূর্তে আগুন আশেপাশের কয়েকটি বিল্ডিংয়ে নতুন করে ছড়িয়ে পড়েছে, যেটি অত্যন্ত ভয়াবহ ব্যাপার। কিছুক্ষণ আগে আমাদের স্থানীয় কয়েকজন প্রত্যক্ষ বাসিন্দারা তারা চিৎকার করছিলেন এবং তারা বলছিলেন যে আগুনের যে ঘটনাটি, যে বিল্ডিংটিতে আগুন লেগেছে, যেই প্লাস্টিক গোডাউনটিতে আগুন লেগেছে, সেই প্লাস্টিক গোডাউনের বাইরেও যে ওই পিছনের গলিতে, পাশের ভবনে এবং আশেপাশের বেশ কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে এবং একই সঙ্গে এই এলাকায় থাকা আরও বেশ কয়েকটি ভবনের বাসিন্দাদেরকে ভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ফায়ার সার্ভিস এখানে ঘোষণা দিচ্ছেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে। আগুনের সূত্রপাত কোথায় হলো, কখন হলো, আমাদেরকে একটু জানাবেন। মূলত হয়েছে কি ঘটনা, আমাদের কালকে বন্ধ দিন ছিল, তো আমাদের ফ্যাক্টরি আর খুবই নেই, তো ওই পাশের বিল্ডিং থেকে ছোট ঘর থেকে আগুনটা চলে আসছে। তার সাথে যেহেতু কারখানা বন্ধ ছিল, তো আগুনটা দেখার পরে ভিতরে গেছে, ওই টাইমে কি একটা ভাস্ট হওয়ার পরে পুরো আগুনটা ছড়াই গেছে। ওটা কি থেকে হচ্ছে সেটা আমরা বলতে, তখন আমরা তৎক্ষণাৎ ওখান থেকে নেমে গেছি, কিন্তু মূলত পরে এখান থেকে আগুনটা পুরোটা ছড়াই গেছে। ছড়ানোর পরে ওই পাশের যে বিল্ডিং, ওইটা তো আগুন পুরোটাই গোডাউন। এটা কি প্লাস্টিকের গোডাউন? প্লাস্টিক মানে কার গোডাউন, কোনো নাম কি জানতে পারেন? জেনেছেন আপনারা এই গোডাউন কাদের গোডাউন ছিল? আমাদের তো এখানে হলো প্লাস্টিকের ফ্যাক্টরি, আমরা তো রিসাইক্লিং যে মালটা নষ্ট হয়ে অস্টিস ওইটারে আবার রিফাইনিং করে আবার যা যা এগুলো আবার পণ্য তৈরি হয়, বল বাটি যা আছে আপনার সেখানে ওগুলো তৈরি হয়। তো মূলত অন্য বাড়ির থেকে আগুনটা লাগার কারণে আমাদের এখানে চেপে গেছে আগুনটা। তা আমরা আমাদের যে ব্যবস্থা ছিল অগ্নিপণের, ওবার আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি নিবানোর, কিন্তু কাজ হয়নি যেহেতু আগুনটা খুব বেশি। আর ফায়ার সার্ভিসের লোক আসছে, আসার কারণে যে কিন্তু টিনের ঘর থাকাতে আগুনটা বেশি আরো ধরতে পেরে গেছে। মূলত সমস্যাটা এই জায়গায়, কিন্তু ফায়ার সার্ভিস লোক কাজ করছে খুব শান্তিপূর্ণভাবে। জি দর্শক, আমরা দেখছিলাম, আমরা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বললাম। দর্শক, ফায়ার সার্ভিসের তিনি আমাদেরকে জানালেন যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি, সেটি হচ্ছে যে এখানে অনেক প্লাস্টিকের গোডাউন রয়েছে, প্লাস্টিক কারখানা রয়েছে। সেই প্লাস্টিক কারখানাগুলোতে এর আগেও আমরা অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি, গণমাধ্যমে আমরা বারবারই দেখেছি যে প্লাস্টিক কারখানাগুলো যেভাবে চলছে সেগুলো আসলে কতটা নীতিমালা মেনে চলছে, সেই বিষয়টি নিয়ে গণমাধ্যমে বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাগুলো আসলে আমাদের টনক কতটুকু নড়াতে পারে সেটি আসলে প্রশ্ন রাখার মতো বিষয়। তবে এক্ষেত্রে আমরা প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে রাজধানীর ইসলামবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম সেখানে।